নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকাল 6:30 বাজে। কেমন অন্ধকার হয়ে রয়েছে দেখো। এইটা কিন্তু ক্যামেরাতে অনেকটা ব্রাইট দেখাচ্ছে, কিন্তু এতটা ব্রাইট নয়, প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে। ঘরে এখন লাইট জ্বালিয়ে কাজ করতে হয়েছে, যেটা কখনো করতে হয় না। এতই বৃষ্টি হচ্ছে এখন মুম্বাই তথা গোটা মহারাষ্ট্র জুড়েই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন তো প্রায় দিনই মহারাষ্ট্রের বৃষ্টির নিউজ আমাদের সামনে আসছে। আর শুধু বৃষ্টি নয়, তার সাথে নানান রকমের দুর্ঘটনা ঘটছে, প্রচুর জায়গাতে জল জমে রয়েছে, রাস্তায় যান চলাচল মুশকিল হয়ে গেছে, মানুষের ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে গেছে। 7 জন মানুষ, একটা ফ্যামিলির গোটা ফ্যামিলি জলে ভেসে চলে গেল। সেই নিউজ তো আমরা প্রত্যেকেই জানি, আমরা সবাই দেখেছি, সেটা খুবই ভাইরাল হয়েছে। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ব্লগার, সেও রিল ভিডিও বানাতে গিয়ে নিজে প্রাণ হারালো। সবটাই কিন্তু বৃষ্টির কারণেই হচ্ছে। গোটা মহারাষ্ট্র জুড়ে এখন এতটাই বৃষ্টি হচ্ছে। এখন মুম্বাইতে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি চলছে। তোমরা দেখো যে এতটাই বৃষ্টি হচ্ছে, সকালবেলা রীতিমতন হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলোকে চলতে হচ্ছে। এখন একটা দিনও এমন যাবে না যে দিন বৃষ্টির ফোঁটা পড়বে না নিচে। আর এই বর্ষার মধ্যেই কিন্তু সমস্ত কিছু চলছে। অফিস, স্কুল, কলেজ, সমস্ত কিছু কিন্তু চলছে। মানে কেউ বাড়িতে বসে নেই। একদিন মাত্র ডিক্লেয়ার করেছিল রেইনি ডে, তারপরে কিন্তু এই যে এত বৃষ্টি হচ্ছে, একদিনও কিন্তু ছুটি দিচ্ছে না। ছুটি দিলেও সেটা হয়ে যাচ্ছে কি না, অনলাইন ক্লাস। আজকেও এত বৃষ্টি হচ্ছে, ভাবছি ছেলেটাকে আজকে স্কুলে পাঠাবো না। প্রচণ্ড বৃষ্টি। বর্ষাকালে আমরা জানি সব জায়গাতেই মোটামুটি সবজির দাম আগুন ছোঁয়া হয়ে যায়। আর মুম্বাইতে যেখানে এত বৃষ্টি হচ্ছে, গোটা মহারাষ্ট্রে এখন এত বৃষ্টি হচ্ছে, তাহলে মহারাষ্ট্রের সবজির দাম কীরকম? রীতিমতন ছ্যাঁকা লাগছে বাজারে গেলে। তো চলো আজকে আমরা সবজির দাম একটু জেনে নিই। মুম্বাইতে এই মুহূর্তে সবজির দাম কী? প্রায় 2 সপ্তাহ পরে আজকে বাজারে গেছি, কারণ এর আগের সপ্তাহতে তো আমার ছেলের জন্মদিন ছিল বোধহয়। মানে সেই সময় এরকমভাবে সবজি বাজার করা হয়েছিল না, ঘরে সেরকম সবজি বাজার ছিল না। ওর বাজারের কিছু কেনাকাটা করতে গিয়ে টুকটাক একটু সবজি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, প্রায় 2 সপ্তাহ পরে বাজারে গিয়ে নিজের ইচ্ছে মতন কিছু সবজি কিনে নিয়ে এসেছি। প্রচণ্ড বৃষ্টি, সে বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় নিয়েই গেছিলাম আজকে বাজারে। বাজারে প্রচণ্ড ভিড়, শুধু আমি না, প্রত্যেকেই যাচ্ছে বাজারে। মানে এই বৃষ্টির মধ্যে কোনো কিছু থেমে থাকে না এখানে, কেউ ঘরে বসে থাকে না, ওই বেরোই, যার যা কাজ থাকে। এবার এতটাই বৃষ্টি হচ্ছিল, আমি এক হাতে ছাতা, এক হাতে ব্যাগ নিয়ে তোমাদের জন্য বাজারের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। যাই হোক, ভাবলাম সবজিগুলোর দাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই বাজার আজকে আমি করেছি। যা এখানে দেখতে পাচ্ছ, এই সব কিছুই আজকে আমি কেনাকাটা করেছি। তো এইগুলো দিয়ে আগামী আবার 2 সপ্তাহ আমি কাটিয়ে দেবো বলেই প্ল্যান করেছি আর কি। এগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে আমি কি করে সবজি রাখি তার ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আর আমি সেটা শেয়ার করছি না, আজকে শুধুমাত্র সবজিগুলোর দাম তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলি পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম এখন গোটা ভারতবর্ষে সব জায়গাতেই বেশি, তবে মুম্বাইতে এই মুহূর্তে পেঁয়াজের কিলো চলছে 40 টাকা। এরপরে বলি আলুর দাম। আলুর দামও কিন্তু এখন সব জায়গাতে বেশি, তবে একদম ফ্রেশ ভালো আলু এখন মুম্বাইতে সেটা 50 টাকা কেজি, আর একটু বাছনা আলু সেটা এখন 40 টাকা করে কেজি। আমি এটা এনেছি কিন্তু 40 টাকা কেজি। এইবার এই যে কারি পাতা বা যে কোনো শাক এক আটি 15 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই কারি পাতাটা আমি লঙ্কার সাথে একটু চেয়ে এনেছি। এটা লঙ্কার সাথে আমি বললাম আমাকে একটুখানি দিয়ে দাও, তো এটা ফ্রিতেই দিয়েছে আমাকে। যাই হোক, ফ্রিতে কোনো কিছুই দেয় না, লঙ্কার সাথে দাম ধরেই নেওয়া আছে। এবার বলবো উচ্ছের কথা। এই গরমের সময় কিন্তু উচ্ছেটা সবাই প্রেফার করে, সবাই এটা কেনে। এই সময় এই সবজিটা বেশি পাওয়া যায়, কিন্তু তবুও এখন কিন্তু এর দাম অনেক। আমি এনেছি 250 গ্রাম 20 টাকা দিয়ে, মানে এখন উচ্ছের কেজি চলছে 80 টাকা। এইবার হচ্ছে লঙ্কার দাম এক এক জায়গায় এক এক রকম হয়, তবে বর্ষাকালে কিন্তু এর দাম সত্যি খুব বেড়ে যায়। লঙ্কা ছাড়া তো কোনো রান্নাই হবে না, লঙ্কা প্রত্যেকেই নেবে। তো যাই হোক, এই লঙ্কা আমি এনেছি 220 টাকা দিয়ে, তার মানে লঙ্কার কেজিও চলছে 80 টাকা।
এইবার বলবো লং বিনস বা বরবটির দাম। এই বরবটিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, আমার তো বেশ ভালো লাগে, আমি পেলে কিনি এই সবুজ বরবটিগুলো, একটু সাদা রঙেরও পাওয়া যায়। তবে এই সবুজ বরবটির দাম এখন এখানে চলছে, এখানে আছে 250 গ্রাম, 250 গ্রাম আমি এনেছি 20 টাকা দিয়ে, তার মানে বরবটির কেজি চলছে এখন 80 টাকা। এইবার বলবো কাকড়ি বা শশার দাম। শশা কিন্তু এই গরমের সময় ভীষণই প্রচলিত, সবাই খুব ভালোবাসে গরমের সময় স্যালাড খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য, বা অনেকে রান্না করেও খায়। তো যাই হোক, এই শশার দামও কিন্তু গরমের সময় বেড়ে যায়। আমি এনেছি আজকে শশা 60 টাকা কেজি। এবার বলছি বিটের দাম। এই বিটও কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেক বাড়িতে বিট রান্নাই হয় না, ভালোও বাসে না। তো যাই হোক, বিট আমাদের শরীরের জন্য খুব ভালো খাওয়া। বিট এনেছি আমি 40 টাকা কেজি। এবার বলবো গাজরের দাম। গাজরটা কিন্তু সবাই কেনে স্যালাড খাওয়ার জন্য বা রায়তা খাওয়ার জন্য, যেভাবেই খাক না কেন, গাজর আমাদের শরীরের জন্য খুব ভালো খাওয়া, আমাদের চোখের জন্য ভীষণই ভালো। তো গাজরের দাম এখন এখানে পার কেজি 60 টাকা। এইবার বলবো এই বেগুনের দাম। এই বেগুন তো বাজারে অনেক রকমের পাওয়া যায়, তবে আমি আজকে 2 রকমের বেগুন এনেছি। এই বেগুনগুলো নিয়েছে স্পেশালি 60 টাকা কেজি, আমি এখানে এনেছি 500 গ্রাম 30 টাকা দিয়ে। এবার বলি এই বেগুনের কথা। এই বেগুন নিয়েছে 40 টাকা কেজি, আমি এখানে 250 এনেছি 10 টাকা দিয়ে। তবে এই বেগুনগুলো খেতে খুব একটা ভালো লাগে না, এর সত্যি কোনো টেস্ট নেই ইটসেলফ। তো যাই হোক, খুবই স্পাইসি করে রান্না করলে তবেই ভালো লাগে। তো এই বেগুন নিয়েছে 40 টাকা কেজি, আর লম্বাগুলো নিয়েছে 60 টাকা কেজি। এইবার বলছি ছোট বিনসের দাম। এই বিনস খাওয়া খুব ভালো, বাচ্চাদের টিফিনে যে কোনো খাবারে এটা অ্যাড করা খুবই ভালো, যে কোনো চাইনিজ খাবারে বিনসের দরকার পড়ে। তো যাই হোক, এই বিনসের দাম নিয়েছে 80 টাকা কেজি, আমি এনেছি 250 গ্রাম 20 টাকা দিয়ে। এইবার বলছি ভেন্ডির দাম। ভেন্ডি কিন্তু গরমকালে খুবই পাওয়া যায় এবং সবাই খুব পছন্দ করে, সবাই কেনে, কিন্তু তবুও এখন ভেন্ডির দাম কিন্তু সত্যিই ছ্যাঁকা লাগার মতন। ভেন্ডির দাম নিয়েছে 80 টাকা কেজি। হ্যাঁ, 500 এনেছি 40 টাকা দিয়ে। এবার বলবো পটলের দাম। পটল এখানটাতে পাওয়া যায়, কিন্তু আমাদের বেঙ্গলের মতন সেই সুন্দর বড় বড় একদম টাটকা সবুজ ওই রকম সুন্দর পটল এখানে পাওয়া যায় না। এখানে পটলগুলো এরকমই হবে, একটু ছোট ছোট সাইজে, অত বেশি বড় হয় না। তো যাই হোক, পটল খেতে তো সবাই ভালোবাসি, আর আমাদের এই গরমের কালে কিন্তু সবার ঘরে পটল থাকবেই, পটলের নানান রকমের আইটেম দিনে একটা করে রান্না হয়। তো যাই হোক, এই পটলের দাম এখানে নিয়েছে 80 টাকা কেজি, আমি 500 এনেছি 40 টাকা দিয়ে। এইবার বলি ক্যাপসিকাম বা শিমলা মির্চের দাম। এই শিমলা মির্চ এখানে খুবই পাওয়া যায় এবং সবাই খুব কেনে। শিমলা মির্চও বাচ্চাদের যে কোনো টিফিনে অ্যাড করা বা চাইনিজ খাবারে তো দরকার পড়েই, এটা খাওয়া কিন্তু খুবই ভালো। যে কোনো সবুজ সবজি আমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস থাকে সবুজ সবজিতে। এই মুহূর্তে মুম্বাইয়ে ক্যাপসিকামের দাম চলছে 80 টাকা কেজি, আমি এখানে 250 এনেছি 20 টাকা দিয়ে। এবার বলছি টমেটোর দাম। বর্ষাকালে সেই সমস্ত সবজিগুলোর দাম সব থেকে বেশি হয়ে যায় যেগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো টমেটো কিন্তু তার মধ্যে একটা। আর টমেটো এমন একটা জিনিস যেটা কিন্তু সব রান্নাতেই প্রায় দরকার পড়ে, তাই টমেটোর দামটাও কিন্তু প্রচুর বেড়ে গেছে। এই মুহূর্তে মুম্বাই টমেটোর কেজি চলছে 80 টাকা। এবার বলছি পাতিলেবুর দাম। পাতিলেবুও কিন্তু এই গরমের সময় প্রচুর পাওয়া যায় এবং দামটাও বেড়ে যায়, কারণ এটা যেহেতু সবাই খুব কেনে। তো যাই হোক, পাতিলেবু আমি এখানে 5টা এনেছি, এই 5টা নিয়েছে 20 টাকা। এটা কেজি হিসাবে আমি কখনো কিনিনি, তাই কেজি হিসাবে আমি বলতে পারছি না। এবার বলছি আদার দাম। আদাও কিন্তু আমাদের রান্নায় ব্যবহৃত ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস, এবং আদা শুধু রান্নার জন্য নয়, চা খাওয়াতে, যে কোনো কিছু রান্না করাতে কিন্তু আদার দরকার পড়ে। তো আদার দামও কিন্তু এখন প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে, যেহেতু আদাটাও এই জলে বা বৃষ্টিতে ভিজে গিয়ে নষ্ট হওয়ার চান্স রয়েছে, তাই খুব চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে এখন। আদার কেজিও চলছে এখন 80 টাকা কেজি, আমি এনেছি 250 টাকা দিয়ে। এবার বলছি লাউয়ের দাম। লাউ বা লক্কি বা দুধি যাই বলো না কেন, তো এখানে সাইজ বুঝে বিক্রি হয়, এখানে কেজি দরে বিক্রি হয় না। আমি এই লাউটা এনেছি 20 টাকা দিয়ে। এর থেকে ছোট, মানে এর ঠিক অর্ধেক লাউ, সেটা 10 টাকা। আবার এর থেকে একটু বড় বা এর থেকে একটু মোটা, সেটা 30 টাকা অথবা 40 টাকা দামেও কিন্তু বিক্রি হচ্ছে লাউ।
মহারাষ্ট্রে, গোটা মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাইয়ে আমি আসার পর থেকে দেখছি কিছু কিছু সবজি যেমন পেঁয়াজ, রসুন, এইগুলো কিন্তু মানুষ বর্ষা আসার আগেই ঘরে স্টক করে ফেলে, অনেক করে তুলে রাখে, 20 কেজি 25 কেজি এরকম তুলে কিন্তু ঘরে রেখে দেয়। যারা রসুন বেশি খায় তারা কিন্তু রসুনও তুলে রাখে। 90% মানুষই ঘরে পেঁয়াজ উঠিয়ে রাখে। বর্ষার আগে মোটামুটি মে মাস থেকে পেঁয়াজ সবাই স্টক করতে শুরু করে, তখন কিন্তু পেঁয়াজের কেজি 18 টাকা 20 টাকাতেও পাওয়া যায়। আর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো কি না করলো, পেঁয়াজের দাম কিন্তু একদম আগুন ছোঁয়া হয়ে যায়। সবাই এই বৃষ্টির আগেই পেঁয়াজ ঘরে স্টক করে রাখে। অন্যান্য সবজি তার স্টক করা সম্ভব হয় না, তাই চড়া দাম হলেও মানুষকে কিনতে হয়, কিছু করারই নেই। রসুনের দামটা বলা হয়নি, রসুনের কেজি কিন্তু এখন এখানে 160 টাকা। 500 রসুন বিক্রি হচ্ছিল 80 টাকা দিয়ে। আর হচ্ছে কুমড়োর দাম কিন্তু এখানে সারা বছরই সেম, মানে 40 টাকা কেজি। 500 কুমড়ো 20 টাকা। আমি যে সবজিগুলোর দাম বললাম, যেগুলো আমি আজকে কিনেছি, এই সমস্ত সবজির দাম কিন্তু শুধুমাত্র থানে, দাদর এই এরিয়ার সবজির দাম। জুহু, বান্দ্রা বা সান্তাক্রুজ ওই এরিয়াগুলো একটু পশ এরিয়া, ওই এরিয়াতে সবজির দাম কিন্তু আরও বেশি। ওই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত সবজিতে পার কেজিতে আরও 30 টাকা করে অ্যাড করে নিতে হবে। যেমন ধরো আমি এখানে সব থেকে ভালো আলুটা 50 টাকা কেজি দরে কিনছি, সেটাই কিন্তু বান্দ্রা বা জুহু এরিয়াতে তার দাম 80 টাকা কেজি। যাই হোক, সবজির দাম যেমনই থাকুক, যত চড়াই হোক না কেন, কিনতে তো হবেই, খেতে হবে, ভালো থাকতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আরও অনেক পেতে হয়, মুম্বাই সম্পর্কে আরও অনেক ইনফরমেশন জানতে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটাকে লাইক করে বেল বাটন ক্লিক করতে কেউ ভুলবে না। অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।